কথায় আছে না, ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। আমি তো পুরো ফলের গাছই পেয়ে গেছি। আমি ফল না, শুধু আমি ফলের গাছই পেয়ে গেছি। একুল একুল সব পুরো ফলের বাগান পেয়ে গেছি আমি, গাছ না, গাছ সহ বাগান। তো কথা হইলো কি, শুনেন, যে কোনো জিনিসের একটা সমান সমান লাগে, না হয় কিন্তু বিষয়টা ভালো হয় না। আর হলো যে কোনো ব্যাপারে। তো কিরে কিরে, কই গেল সেই অধিকার, কই গেল সেই ভালোবাসা গো? এই ফলের বাগান তো আমার কাছে এখন, ফল পাইকে রইছে, আমি ভাঙ্গা ভাঙ্গা খাইতেছি। সত্যি তো। তো কই তোমার সেই ফলের গাছ আর ফল কই? আমার কাছে তো। বুঝছো বুড়ি, আই বুড়ি, 40 বছরের বড়ি, বড়ি 40 বছরের। হ্যাঁ, normal 50 বছর right? ওই শোন তাহলে, শোন, কই গেল সেই পোড়ামুখী তোর শোন। বড় বড় কথা, কই গেছে? কোথায় তোমার স্বামী? পোড়ামুখী এখন বলেন না। ও পোড়ামুখী না, হয়েছে মিষ্টিমুখী। হ্যাঁ, কি মিষ্টি মুখী ও পোড়ামুখী। হ্যাঁ, কই গেল আপনার সেই বড় বড় কথা? কোথায়? হ্যাঁ, আমার মেয়েকেও মানে লাথি মেরা ফালাইয়া দিছেন। ও বাবা রে বাবা, আমি বলেছিলাম গো, টিকটকে বলা যাবে না, অনেকে খারাপ মনে করবে আমাকে। যা না, আপনার আছে একখান, একখান বুঝেন, একখান আছে, ওইখান দিয়া আমি কি করতে চান? হুম? রক্তের টান ওইখান দিয়ে কি ভুলাইতে পারা যায়? পারা যায় না গো। তাহলে হাজার হাজার মেয়েরা ওইখান দিয়া সন্তান গো ভালোবাসা ত্যাগ করে ফেলতো। বোঝা গেল নাকুনি? হ্যাঁ, বুড়ি। ঠিক আছে, আপনি মনে করছেন আপনার ওইখানের পাওয়ারে মনে হয় দুনিয়া সব লন্ডভন্ড? আরে বেডি, আমি বলছিলাম যে ওরকমের পাওয়ার বহুতের আগেও আইসে গেছে। এই কারণে সন্তানদের কি ভুলবে? ভুলবে না। তুমি এত জোর দেখাইও না, ওখানে আর এত জোর দেখাইও না। মানুষ কি মনে করে টিকটক, আল্লাহ জানে। আরে কি কইতাম, কেমনে কইতাম, লজ্জা আছে দেহাইয়া? আমার সংসার নষ্ট করছো, আমার আমার সুন্দর সাজানো গোছানো সংসারটা তুই নষ্ট করেছো। ওর ভালো হয়েছে না? আমি এখনো প্রতিটা জায়গায় গেলে আমার স্মৃতি মনে পড়ে, আমি ভুলতে পারি না। 4টা বছর খেতে পারি নাই, চলতে পারি নাই, আমার এত কষ্ট হয়েছে, আমি ডিপ্রেশনে থাকতাম সব সময়ের জন্য তোর কারণে। আমার সেই 5-7 বছরের সংসার আমার তুই নষ্ট করে দিছ, বুঝছো? এটা আল্লাহর বিচার আছে। তারপরে আমার সাজানো সংসার তুই নষ্ট করেছো, কই রাখতে পারলি না? আর যদিও তুই তোর কখনো ওই ওই থাকলেও তোর সংসার মানে সুখ আর হবে না, বুঝতে পারছো? যেদিন তোকে আমি মেসেজে বলছিলাম, শোনো গো ফুলপরি আর লালপরি, তুমি বুঝে শুনে এসো, ওর কিন্তু আইসো না, আমরা কিন্তু আছি। তুই আমার কথা শুনছিলি, আমি ওয়ার্নিং দিছিলাম বারবার, আমি তোকে রিকোয়েস্ট করছিলাম। তুই বল আমাকে ভালোবাসে, আমার জন্য সে সব পারে, ওরে লে, তখনই আমি চিন্তা করছি, ও সোনা গো, 2 দিনের বৈরাগী ভাতেরে বলো অন্ন, অন্ন না মিষ্টান্ন বলছো, মিষ্টান্ন ভাতেরে, কই গেল তোমার সেই মিষ্টান্ন? 6 বছর সংসার করছি, এখন মাইয়াও হইছে, মেয়েও হইছে, হেরে আমি চিনি না, তুই আমার চাই বেশি চিনো তারে। আমি তাকে চিনি, আর আমি ছিলাম শখের বউ, শখের বউ, বুঝো? তোরা যে কটা আবি যাবি যাই করবি না, আমি ছিলাম শখের বউ। আমাকে ধরে নিয়ে বিয়ে করেছে, ধরে বুঝো, চিন না বিয়ে করছে, আমি রাজি ছিলাম না। আমাকে ছোট বয়সে নিয়ে বিয়ে করেছে, আর তোরা হয়েছে বুড়া দুরা, বিয়ে তো গায় না, 2 বছর মা আইনা বিয়ে করছে, আর আমার বিয়ে করছে 16 বছরে, বুঝছো? আমি হয়েছি তার শখের বউ ছিলাম। আমার সাথে যদি এমন কিছুই হয় তাহলে আমার মা 16 বছরের যুবতী। দাদা, তো তো তুই তুই কেমনে মনে করছো? তখন তোরে আমি বলছিলাম, দেখ এখন দেখ, আরো দেখবি সামনে আরো বহুত আছে তোর কান্দুনি রে, কানবি তুই। আর আমাকে সুখের সময় দেখো না, পুরো ফলের বাগান পাইয়া গেছি, ফল পাইয়া গেছি, বুঝছো? ভালো থাক। আবার পাল্টাইস লোকজন, এবার একটা টিপে দিমু, নিজ দিয়ে টিপে দিমু, সুবরি টিপে দিমু, চাপ আমার দিয়ে দিমু এবার। কি কোথায় না? সুবরি টিপে দিব, বুঝছো? আমরা হচ্ছে ওই দেখাইয়া সেট আপ দিন, আমরা হচ্ছে চাপা সেট আপ দিই, মানে কারো কাছে না কইতে পারে, এই সেট আপ দিয়া দিন, পাঠাইস। এবার হচ্ছে ফার্স্ট বার একটু ছেড়ে দিলাম, ওদের একটু সুযোগ দিলাম, দ্বিতীয়বার সেট আপ এমন ভাবে সেট আপ দিমু
সুপারি লই আর যাইতে পারবে না। দেখো না জুনিয়র সাকিব ওই একটা দেখছো টিকটকে, ওই বল্টু কাটতে দেছে, নাট দুগ্গ আছে বল্টুটা কাটতে দেছে, তা আমরা দিমু নাট 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 চাপে ফাড়াই হেলাম, বল্টু কাটবো না, নাট চাপে ফাড়ামো। Naki. Naki.